আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খুব একটা ভালো নাই, খুবই অসুস্থ। বেশ অনেক দিন পর এত বিশ্রীভাবে অসুস্থ হলাম। আসলে অসুস্থ না হলে বোঝাও যায় না সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত। এই যে এতদিন সুস্থ ছিলাম, উল্টা পাল্টা কত রকমের জীবনে যা যা নাই সেগুলোকে নিয়ে চিন্তা করে করে ফ্রাস্ট্রেশনে চলে যাইতাম। তারপরে মানে ফ্রুটফুল জীবনে কিছুই করি না, করতে ইচ্ছাও করে না। তো এখন এই যে এরকম অসুস্থ হওয়ার পর মনে হচ্ছে আল্লাহ, এতদিন কতই না ভালো ছিলাম, সুস্থ ছিলাম, ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ। তো ওটাই আর কি, ওই যে বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। যখন সুস্থ ছিলাম তখন হচ্ছে জীবনে যেগুলো নাই, মানসিক যে অশান্তিগুলো, সেগুলো নিয়ে হচ্ছে চিন্তা করে করে প্যানিক খায়। আর এখন যেহেতু ফিজিক্যালি অসুস্থ, এখন এটাই মেন ইম্পর্টেন্ট হয়ে গেছে। এখন মনে হচ্ছে আল্লাহ, এর থেকে আমি কত ভালো ছিলাম। আমার প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, আর আমার কাশি হইলে খুব বিশ্রীভাবে হয়। ছোটোবেলা থেকে নিউমোনিয়া ধাস ছিল, সেজন্য মানে আমি খুব বেশি সাফার করি এই ঠান্ডা সর্দিতে। আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর 2 দিন ধরে কিছু রান্না বান্না করি না। এটা বেশ কিছুদিন আগে সোনালি মুরগি আছে না, রোস্টের মুরগি, ওই মুরগি রান্না করেছিলাম আলু দিয়ে, ঝোল দিয়ে। এই মুরগিটা না একটু ভালোভাবে যদি কষিয়ে নিয়ে ঝোল করেন, তাহলে যে ছোটোবেলায় আমরা দেশি মুরগি খাইতাম ওই রকম লাগে। কতদিন যে দেশি মুরগি খাই না। আচ্ছা, দেশি মুরগি কি পাওয়া যায় না, না কি হয়েছে, ঠাডা পড়েছে দেশি মুরগির উপরে, আমি বুঝে পাই না। মানে বাজারে পাওয়া যায় কি না দেখতেই তো পাই না। আর হচ্ছে এখন দেশি মুরগি যেগুলোকে আমি মনে করতাম, পরে জেনেছি ওগুলো নাকি এই যে সোনালি ফোনালি, এগুলো জানি না। কোনো একদিন গ্রামে গেলে একটা দেশি মুরগি, কারো পালা দেশি মুরগি কিনে নিয়ে আসবো। সেই সেই সুযোগটাও আমার নাই, মানে ওই গ্রামে অত কারো যাওয়া হয় না, ওইভাবে চিনি না। যাই হোক, ওইতে দুধের স্বাদ দইয়ে নাকি একটা বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। হ্যাঁ, তো ওই রকমই আমি এই লেয়ার মুরগি, লেয়ার না কি বলে এটাকে, সোনালি মুরগিটাকে একটু হচ্ছে প্রথমে কষিয়ে নিই ভালো করে, যাতে ওর ভিতর পর্যন্ত মশলা লবণ টবণ যায়। আর একটু বেশি করে পেঁয়াজ তেল ইউজ করি, কারণ এই মুরগিটাতে কোনো তেল নাই, ক্যাকড়া। আল্লাহ মাফ করো। তো এই ক্যাকড়া মুরগিটাকে প্রথমে লবণ আর একটু হচ্ছে মরিচ দিয়ে মাখিয়েও রাখি, গুঁড়া মরিচ দিয়ে, যাতে একটু ওর মাংসটাও ঝাল ঝাল হয়। তারপরে এই যে ভালোভাবে একটু সময় নিয়ে কষাবো। প্রথমে ওই মুরগিটাকে একটু ধীরে ধীরে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষাবো। মুরগির শরীর থেকে একটা পানি বের হবে, মানে মুরগি কেন, যে কোনো কিছুরই তো লবণ দিলে একটু ঢেকে ঢেকেই করলে দেখবেন যে সবজি বলেন মাছ বলেন একটু পানি বের হয়। তো ওইভাবে আগে কষিয়ে নিব। আর এই যে আলু দিয়ে ঝোল করব, তো সেজন্য একটু বড় বড় আলুর টুকরা, এগুলো একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলু হচ্ছে লবণ ছাড়াও ভাজা যায়, কিন্তু লবণ দিয়ে আমি দেখেছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় ভিতর পর্যন্ত। আর আমার আম্মু এমনি সিদ্ধ করতো, আমি ওইভাবে করে দেখেছি। ওইভাবে আমার আলুগুলা সিদ্ধ হতে চায় না, ভিতরে একটা শক্ত দানার মতো হয়ে থাকে, ওই রকম আলু খুব রাগ লাগে। এই যে দেখেন, এটা কোনো পানি না দিয়ে ওই মাংসের থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে এভাবে কষিয়ে নিয়েছি। এটাকে কিন্তু এভাবে কষিয়ে খেলেও মজা লাগে। এই এই মাংসটা সিদ্ধ হতে বেশি টাইম নেয় না। ছোট ছোট মুরগি তো এগুলো হচ্ছে ওই যে 700-800 গ্রাম হয় না, ওই ধরনের মুরগিগুলো। তারপরে এই যে আলুটাও দিয়ে নিলাম, কারণ আলুটা যেহেতু ভেজেছি শুধু, আর এই মুরগিটা হতে বেশি টাইম লাগে না, তাই কষানোর মধ্যেই দিয়ে নিলাম। এরপরে দুটো একসাথে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। আর এই যে আমার প্রিয় কাঁচামরিচ, এই দেখেন, এখনই মনে হচ্ছে না রান্না হয়ে গেছে, কিন্তু এটা আমি একটু ঝোল করব। আমার এটা ঝোল ঝোল আলু ভালো লাগে, মানে লেয়ার মুরগি একদম কষানো ভালো লাগে, হাঁস একদম কষানো ভালো লাগে, কিন্তু এই সোনালি মুরগিটা আমার একটু দেশি মুরগির মতো ঝোল করে খাইলে বেশি ভালো লাগে। এখন এটাকে ঢাকা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব। রান্না প্রায় শেষ। এই যে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে নিলাম দেখতে সুন্দরের জন্য, এটা থেকে কোনো ঝাল বের হবে না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।